হ্যালো স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব বা পড়ব যে গল্পটি, তার নাম হচ্ছে আ গ্রেট সোশ্যাল রিফর্মার, একজন মহান সমাজ সংস্কারক। কি নাম তার? যার সম্বন্ধে পড়ব তার পুরো নাম হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, কিন্তু তিনি পরিচিত বেগম রোকেয়া বলেই। তার জন্ম 9 ডিসেম্বর 1880, মারা যান 9 ডিসেম্বর 1932। মাত্র 52 বছর বেঁচে ছিলেন। কিন্তু তার যে কোনো মানুষের জীবন তো আর কতদিন বেঁচে ছিলেন তাই দিয়ে বিচার হয় না, তিনি কি করে গেছেন তাই দিয়ে বিচার হয়। এই যে প্যাসেজটা আমরা পড়ব, এতে ওনার সম্বন্ধে আমরা জানতে পারবো। শি ইজ, ওই যে গল্পটার নাম হচ্ছে, প্যাসেজটার নাম হচ্ছে এ গ্রেট সোশ্যাল রিফর্মার। সেই গ্রেট সোশ্যাল রিফর্মারের সম্বন্ধে বলা হচ্ছে শি ইজ বেগম রোকেয়া। বেগম রোকেয়া, a remarkable woman whose efforts considerably changed the she is বেগম রোকেয়া, তিনি হচ্ছেন বেগম রোকেয়া। আর রিমার্কেবল ওম্যান, একজন বিখ্যাত এবং খুব গুরুত্বপূর্ণ মহিলা, হুজ এফোর্ট, যার প্রচেষ্টা কনসিডারেবলি চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। তার প্রচেষ্টা মহিলাদের শিক্ষার একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন এনেছিল। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। She was kind and generous to the disadvantaged women of Bengal. পিছিয়ে পড়া, গরিব, যেসব মহিলারা কষ্ট পাচ্ছে তাদের কাছে তিনি একজন মহৎ মানুষ হিসেবে বেঁচেছিলেন। অ্যান্ড এক্সটেন্ডেড আর হেল্পিং হ্যান্ড টু দ্য পুয়ার অ্যান্ড দ্য হেল্পলেস। এবং গরিব এবং অসহায়দের প্রতি তার দয়া ছিল অপরিসীম। তিনি তার হাত তাদের জন্য বাড়িয়ে দিতেন সবসময়, তার যা ক্ষমতা তাই দিয়ে। She was a pioneer in setting up school for the poor Muslim girls of Bengal. গরিব মুসলিম মেয়েদের জন্যে তিনি অগ্রগণ্য ছিলেন, স্কুল খুলে তাদের পড়াশুনো করানোর জন্য। She strongly believed in the need of modern education for women. তিনি গভীরভাবে বিশ্বাস করতেন যে মহিলাদের আধুনিক শিক্ষার খুব প্রয়োজন এবং মহিলাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলা উচিত। বেগম রোকেয়া was born in an affluent Muslim family. একটা অবস্থাপন্ন মুসলিম পরিবারে তার জন্ম হয়েছিল। Though she never went to school, তিনি কিন্তু কোনোদিনও স্কুল যাননি। রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্ট। নিজের প্রচেষ্টা এবং নিজের আগ্রহে তিনি নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন। আসলে তিনি একজন স্বশিক্ষিত মহিলা ছিলেন। She learned Arabic and Persian at home. বাড়িতেই বসে আরবি ভাষা এবং পার্সি ভাষা শিখেছিলেন। অ্যান্ড অলসো রিসিভড লেসেন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। বাংলা এবং ইংরেজি বইও তিনি পড়েছিলেন। সাম গ্রেট বুকস রিটেন বাই হার, কিছু বিখ্যাত বই আছে তার লেখা, বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংলিশে। উইল বি রিমেম্বার্ড ফর এভার, যেগুলো কিনা চিরদিন মানুষ মনে রাখবে। যতদিন মানুষ পড়াশুনো করবে ততদিন এই বেগম রোকেয়ার এই বইগুলো মানুষ গুরুত্ব দিয়ে পড়বে। বেগম রোকেয়া রোট এক্সটেন্সিভলি অন নিড অফ সোশ্যাল রিফর্ম। সামাজিক সংস্কারের জন্য তিনি বিশদভাবে তিনি চর্চা করেছেন এবং লিখেছেন। সাম অফ আর ফেমাস বুকস ইনক্লুড সুলতানাস ড্রিম, মতিচুর, পদ্মরাগ। তার যে বিখ্যাত লেখা বইগুলো তার মধ্যে এইগুলো আছে, সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ। শি রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস, সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি বই লিখেছেন। অ্যান্ড রেস্ট্রিকশন সাফার্ড বাই ওম্যান, এবং মেয়েদের যেভাবে নিয়ন্ত্রিত করা হয়, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়, স্বাধীনতা পরাধীন করে রাখা হয়, তার উপর তিনি অনরস পরিশ্রম করেছেন এবং লেখালেখি করেছেন। রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ ইন ওমেন্স পাওয়ার অ্যান্ড প্রোক্লেমড দ্যাট উইদাউট দ্য হেল্প অফ ওম্যান আ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড। এবং তিনি মহিলাদের ক্ষমতার উপরে তার অসীম ভরসা ছিল এবং তিনি ঘোষণা করেছিলেন যে মহিলাদের সাহায্য ছাড়া একটা পরিবার বা একটা সমাজ কিছুতেই সুসংহত হয় না, সুশিক্ষিত হয় না এবং সেটা স্বাস্থ্যবানও হয় না। She questioned the gendered division of labor and felt that there should be no gender inequality. তিনি এই পুরুষ এবং স্ত্রীর যে বিভাজন এর তীব্র বিরোধিতা করেন এবং
ইনি এই ধরনের বিরোধিতার মাধ্যমে তিনি আরও বলেছেন যে পুরুষ এবং মহিলাকে, মানে পুরুষদের সঙ্গে মহিলাকে সমান করে বিচার করতে হবে, প্রত্যেকের অধিকার সমান হবে। কারণ তিনি যে সময় লিখছেন সেই সময় মহিলারা পর্দাসীন, মুসলিম সমাজে তো পর্দাসীনই, হিন্দু সমাজেও মহিলাদের হাতে কোনো ক্ষমতা ছিল না। তাই তিনি এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, আজকে যেটা খুব জনপ্রিয় শব্দ, তার আওয়াজ তিনি সেই 1880 থেকে 1932-এর মধ্যে তুলে দিয়ে গেছেন। বেগম রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট, তিনি একজন মানবতাবাদী ছিলেন, খুব কঠোর মানবতাবাদী ছিলেন, মানবতাবাদের পক্ষে তিনি জীবনের শেষ দিন অবধি লড়াই করে গেছেন। শি গেভ লেসেন্স টু ওমেন অন ভেরিয়াস সাবজেক্টস, মেয়েদের তিনি নানা বিষয়ে তিনি শিক্ষা দিয়েছেন। শি ওয়াজ দ্য ফাউন্ডার অফ আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম, এ মুসলিম ওমেন অ্যাসোসিয়েশন, একটা মহিলাদের সংগঠন তৈরি করেছিলেন। রোকেয়া হ্যাড আ ডিপ বিলিফ ইন দ্য ইনহারেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন, তার গভীর বিশ্বাস ছিল আমাদের গভীরে যে ঐক্য রয়েছে সব ধর্মের, পুরুষ মহিলা সব সম্প্রদায় সবাই মিলে যে ক্ষমতা, এটা কিন্তু আমাদের ঐতিহ্যের মধ্যেই আছে, এটা আমাদের দেশে একটা চোরা স্রোত। ফলে তিনি সবার ঐক্যের কথা তিনি বারবার বলেছেন এবং মহিলাদের ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। যে মহিলাদের মহিলাদের এম্পাওয়ারমেন্ট ছাড়া, শক্তি বৃদ্ধি ছাড়া কিছুতেই এটা সম্ভব না।